বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এক যুবককে ভুল অভিযোগে আটক করা হয়, যার ফলে তিনি চাকরি ও বিয়ে দুটোই হারিয়েছেন। হিন্দুস্তান টাইমসের এক সাক্ষাৎকারে আকাশ কৈলাস কানোজিয়া জানান, সাইফের ওপর হামলার সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকলেও পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে এবং গণমাধ্যমে তার ছবি প্রকাশ করে। কৈলাস পুলিশকে তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলতে এবং তার বাড়ির কাছের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে বলেছিলেন, কিন্তু পুলিশ তার কথায় কর্ণপাত করেনি। পরে শরীফুল ইসলাম শেহজাদ ওরফে বিজয় দাস নামে একজনকে গ্রেফতার করা হয় এবং তাকেই হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়। কৈলাস জানান, আটকের পর তার মা তাকে ফোন করে চিন্তিত হওয়ার কথা জানান, কারণ সব নিউজ চ্যানেলে তার ছবি দেখানো হচ্ছিল। টিভিতে খবর দেখে তার হবু বউয়ের পরিবার বিয়ে ভেঙে দিতে চেয়েছে। কৈলাস জানান, যা ঘটেছে তাতে তিনি নিশ্চিত নন ভবিষ্যতে বিয়ে করতে পারবেন কিনা। কৈলাস মুম্বাইয়ের একটি ট্যুর সংস্থায় গাড়ি চালক হিসেবে কাজ করতেন। গত 17 জানুয়ারি তিনি ছত্তিশগড়ে তার পৈতৃক বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলেন তার অসুস্থ দাদিকে দেখতে যাবেন বলে। এছাড়াও হবু বউয়ের পরিবারের সঙ্গেও দেখা করার কথা ছিল তার, কিন্তু যাত্রাপথে আটক হন তিনি। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্নের ঝড়। একজন নিরপরাধ ব্যক্তিকে কেন এত বড় ক্ষতির শিকার হতে হলো তা নিয়ে চলছে তুমুল সমালোচনা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।